আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন তান্দুরি চিকেন। আমি এই রেসিপিটি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে গ্যাসের চুলায় আমি এই তান্দুরি চিকেনটা তৈরি করেছি। তো চলুন দেখি কিভাবে আমি তান্দুরি চিকেনটা তৈরি করেছি। তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগির যে বুকের অংশটা আছে সেটা নিয়েছি, আর এভাবে একে একে দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। তো যাই হোক, এর আগে আমি তান্দুরি চিকেনের যে মশলাটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কয় টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমি এখানে তান্দুরি চিকেনের জন্য 2 টেবিল চামচ পরিমাণ যে মশলাটা আছে তান্দুরি চিকেনের সেটা দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যেহেতু আমি আস্ত মুরগিটা নেই নাই, আমি 2 পিস নিয়েছি, সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম লিকুইড টক দইয়ের যে লিকুইড আছে সেই লিকুইডটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর একদম সবশেষে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। একদম খুব পারফেক্টভাবে মাখাতে হবে। মুরগির যে একে একে রেখেছিলাম যে বুকের পাশটা, সেইগুলো ভিতরে যেন মশলাগুলো যায় সেভাবে আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। তো সয়া সসটা দিয়ে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তিরিশ মিনিট পর আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো বলে নিচ্ছি আজকে আমার এই তান্দুরি চিকেনটা কেন হঠাৎ করেই আমার বানাতে ইচ্ছে হলো। তো আমার ছেলে হঠাৎ করেই বলছে যে কিছু একটা খাবে, প্রায় সময় রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে। তো আমি ভাবলাম যে না, আজকে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবো না, আজকে আমরা ঘরেই এই রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি একদম রেস্টুরেন্টের স্টাইলে এই তান্দুরি চিকেনটা তৈরি করছি। তো যাই হোক, 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজলেই সবচেয়ে বেশি ফ্লেভারটা হয়। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, তবে সরিষার তেলটাই সবচেয়ে বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, আমি এখন এগুলোকে একদম অল্প লো হিটে ভেজে নেব, যেন ভিতর থেকে ভালোভাবে মাংসটা হয়ে আসে। তো এর জন্য আমি 5 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পর দেখুন আবার উল্টে দিচ্ছি। এভাবে একদম লো হিটে এটাকে ভাজতে হবে, কারণ আমরা যদি খুব বেশি তাপে ভাজি তখন দেখা যাবে যে উপরেরটা হবে কিন্তু ভিতর থেকে ক্রাঞ্চি হবে না, আর ভিতর থেকে সিদ্ধ হবে না। সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিটের মতো। তো অলরেডি ভিতরে এটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। তো দেখুন এইভাবে এরকম হয়ে গিয়েছে, পারফেক্টভাবেই ভিতর থেকে হয়ে গিয়েছে। তো এখন যেটা করব, আমি এখানে তান্দুরি চিকেনের যে গ্রেভিটা ছিল, গ্রেভিটার সাথে আমি টমেটো সস দিয়ে একসাথে মিক্সড করে একটা ব্রাশের সাহায্যে এই চিকেনের উপরে ব্রাশ করে দেব। এইভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিবেন একদম ভিতরে করে, যেন চিকেনের গায়ে এইভাবে লেগে থাকে। তারপর আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে করে যদি আপনারা বাসায় রান্নাটা করেন তাহলে খুবই পারফেক্ট হবে। তো হয়ে গেল অবশেষে আমার চিকেন তান্দুরি রেসিপিটা। তো দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে।
এই যে দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সফট আর ভিতর থেকে খুবই ক্রাঞ্চি হয়েছে। আপনারা চাইলে এটাকে নান রুটি দিয়ে খেতে পারেন, চাইলে ঘরে আটার তৈরি রুটি দিয়েও খেতে পারেন, রাতের নাস্তা হিসেবে খেতে পারেন, বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি একটা কথা, যে আমি হয়তো বা ভিডিও যখন বানাই যখন আমি ভয়েস দিই তখন হয়তো অনেক নয়েজ হচ্ছে বা অনেক শব্দ হচ্ছে। সেই শব্দটা আসলে আমার আশেপাশের। তাই যদি ভিডিওর ভয়েসটা শুনতে আপনাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।